প্রতিদিন এক ধরনের ইফতার বানাতে এবং খেতে একঘেয়েমি চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চোখের পলকেই প্রায় 15টা রোজা চলে গেল। জানি না কতটুকু আল্লাহর ইবাদত করতে পেরেছি এবং আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পেরেছি। একমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মালিক। এই মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস, রমজান মাস আল্লাহর ইবাদতের মাস। তাই আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি আল্লাহর ইবাদত করে এই মাস কাটিয়ে দেওয়ার। আল্লাহর রহমত পাওয়ার শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। ইনশাল্লাহ আল্লাহ এই রমজান মাসের উসিলায় আমাদের উপর রহমত নাজিল করবেন। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করে নেবেন, সবার মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দেবেন। কারণ আমরা হচ্ছে আল্লাহর ফাফি বান্দা বান্দি। আল্লাহ যদি আমাদের উপর রহমত না নাজিল করেন তাহলে আমাদের কোনো গতি নেই। আরও প্রায় 15টা রোজার মতো রয়েছে, তাই সবাই চেষ্টা করবেন আল্লাহর ইবাদত করার এবং বেশি বেশি নফল ইবাদত করার, আল্লাহর জিকির করার। আল্লাহর রহমত এবং আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো গতি নেই। সব সময় চেষ্টা করবেন একে অন্যের জন্য দোয়া করার, একে অন্যের গুনাহ মাফ করার দোয়া, এবং সবার জন্য দোয়া করবেন। বেশি বেশি দোয়া করবেন যাতে আমাদের রিজিকে আল্লাহ বরকত দান করেন এবং আমাদের জীবনে বিপদ আপদ দূর করে সুখে শান্তিতে ভরে দেন। আর আল্লাহর কাছে চাইবেন যাতে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুন এবং সব সময় ভালো কাজ করার হেদায়েত দান করতে সেই দোয়া করবেন। আল্লাহ যদি আমাদের হেদায়েত না দেন তাহলে আমরা কখনোই হেদায়েত পাবো না। আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ না করেন তাহলে আমাদের গুনাহ কখনোই মাফ হবে না। তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করে সব কিছু আদায় করে নিতে হবে। তাই সবাই চেষ্টা করবেন রমজানের লাস্ট 10 দিন বেশি বেশি ইবাদত করার। বেজুর রাত দেখে ইবাদত করবেন। শবে কদরের রাত যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আশা রাখি সবার দোয়া কবুল হয়ে যাবে। তাই আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব।